আমার নবী আপনার নবী যখন শেষ সায়ান্নে চলে গেলেন, আল্লাহর হাবিব এই 63 বছর জিন্দেগি, এই জিন্দেগির ভিতরে আমার নবী দুইটা সামারি, দুইটা কন্ডিশনে দাওয়াত করেছেন। একটা হলো যা কল্যাণ করে তোমরা গ্রহণ করো, আর একটা হলো যা বলো কল্যাণ করে তা থেকে তোমরা দূরে থাকো। ও বন্ধুরি, এই কথাগুলো বলতে যাইয়া আমার নবী সাজদা দিয়া উম্মতের জন্য কদম মুবারক ফুলাইয়া ফেলছে। শুধুমাত্র তাই নয়, আমার নবীর পা মুবারক, কদম মুবারকে পানি জমে গেছে। এই 63 বছর কাটাইতে যাইয়া আমার নবীকে যারা আল আমিন বলেছিল তারাই নবীকে আবার পাথর মেরে রক্তাক্ত করেছে। তাই ফের জমিনের যুবক ছেলেরা আমার নবীরে পাথর মেরে রক্তাক্ত করছে। জিবরাইল আলাইহিস সালাম কো নবী গো, আপনার শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই, আর আপনার গায়ের মধ্যে পাথর মারতেছে। একটা বার আমি জিবরাইলরে হুকুম দেন, তাই ফের জমিনের পাহাড়ের বড় বড় পাহাড়গুলা আসমান থেকে নিক্ষেপ করে কাফেরদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দিব। আমার নবী আপনার নবী বলেন না রে না, আমি তো গজবের নবী না। ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী কি রহমত না গজব? আমরা সুন্নিরা নবীকে রহমত মনে করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন গো বন্ধু, আমি আপনাকে রহমত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এই জন্য আমি যখন আবার এই আয়াতটা তেলাওয়াত করব, যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়ে আমার আল্লাহর একটা ডাক দিবেন। পারবেননি? কি গলা জড়া দেন? পারবেননি? গলা জড়া দেন। পারবেন ইনশাআল্লাহ? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রহমত বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য আমার নবী বলেন, জিবরাইল আমি কেমনে তাদের জন্য অভিশাপ দিব, আমি কেমনে তাদেরকে প্রতিশোধ নিব রে? আমি নবী তোর গজব নই, আমি নবী হলাম রহমত, এই জন্য আমি অভিশাপ দিতে পারি না রে। বন্ধু, আমার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এসেছেন। তাই তো আমার ভাই হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি ভাইটা গজল গায়, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি শম্ভুপুরবাসী, আরো শুনবানি ভৈরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমত নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা
ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো উস্তুনে হান্নানা একটা খেজুর, যাকে ধরে খুতবা দিতেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হতবাক হইল যত সাহাবা কেরাম। বলো না হতবাক হইল যত সাহাবা কেরাম। রহমতে আলম রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নিজের ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শম্ভুপুরের বাবা, ও ভৈরবের বাবা, আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, সুবহানাল্লাহ, আমার নবী দুনিয়াতে আসার আগেও সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? এক মৌলবী কইছিন না 40 বছর পরে নবুয়ত হইয়া নবী হইছে, কইছিন না? পরে বাস দিছিলাম না, আসলে তো উঠতে মই দিতাছে নি। সুন্নিরা ধরে না, ধরলে সারে না। সুন্নিরা গান কাহারও গায়ে পড়ে না, কিন্তু সুন্নিদের গায়ের উপরে পড়লে আবার সারে না। কথা কোন ঠিক কিনা? কসম, আমার বাপ তুলে গালি দাও, আমাকে ভণ্ড বলো, প্রতারক বলো, মোস্তফা সম্মানের বিরুদ্ধে যদি কেউ কথা বলো, তুমি ওসি, তুমি ডিসি, তুমি এসপি, মন্ত্রী, বড় হুজুর, মাসলা হুজুর, কোটিপতি, দেশি বিদেশি, আমরা দেখব না মুস্তাফার জন্য জশ্নে জুলুসে জামান করে ঘাম ঝরাইতে পারি। এই মুস্তাফার বিরুদ্ধে কথা বললে ওই বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করে গলার রক্ত দিতে পারি, জীবনটা পর্যন্ত হাসতে হাসতে দিয়ে দিতে পারি। পবিত্র ঈদে মিলাদুন নবী, গাউসিয়া দরবার শরীফ, আল্লামা পীর মুফতি তাহেরি সাহেব হুঙ্কার দিবেন ওমরের মতো, ভক্তি রাখবেন সিদ্দিক আকবরের মতো, সাধনা করবেন হযরত বেলালের মতো, হাসতে হাসতে জীবন দিয়ে দিবেন হযরত তালহার মতো। আমরা তাদের উত্তরসূরি, এই জন্য কখনো নরম, কখনো গরম, কখনো খানকায় বসে ওজিফা পড়ি, আবার যখন প্রয়োজন হয় রাজপথে জীবন দেওয়ার জন্য নেমে পড়ি। ইসলাম কখনো হেরা গুহায়, আবার ইসলাম কখনো বদর প্রান্তরে। এই জন্য শুধুমাত্র নরম কথাই চলে না, গরম কথাও লাগে। মাত্র 33 সেকেন্ড টান দিছি, মাঠ গরম। কয় সেকেন্ড? এটার নাম ওই তাহেরি। এটাই তাহেরি। মুনাফিকি করি না। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারে, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। টেনশন করার কোনো কারণ নাই, যার কেউ নাই তার কে আছে। আওয়াজটা তোর দিয়ে মুখ লড়ছে না কি? একটা কিসে খাইছত? কিছু খাইছত? কিছু খাইছ? খাইস না? সেরা সরে গেলাম, গেছে কে কয়ে দিছি। সেরা সরে গেলাম, ভাঙ্গা ভাঙ্গা করেছে, কাতা কথা হাত হামাই গেছে। কিন্তু ফরলে যে গুরু সব কিন্তু বুঝি, পরে দৌড়ম, একটু পরে দৌড়তাছি। রাখ তোরা ফুলাফানের ওয়াজ কিন্তু আমার আছে, এতক্ষণ ওয়াজ করতেছি প্রাসঙ্গিক এবং দালিলিক। দে বালিশটা দে, আরেকটা দে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে টিয়া দেয় জ্বর তো ভাড়ার আবাস আইতাছে টিয়া দিয়ালো আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কার কার ঘুমে ধরছে হাত তোলেন ওরে। আরে বেডা কই থেকে আইছো বেডা, দেখছো না আলামতরা। যাই হোক, আমরা খুশি না বেজার? সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। বাস আমি বলেছি প্রেমিক হতে হবে বিলালের মতো। গায়ের মধ্যে আঘাত করলো বেলাল, আল্লাহর জিকির ছাড়ে না। গলার ভিতরে রশি লাগাইলেও নবীর দুরূদ ছাড়ে না। বেলালকে প্রশ্ন করা হয়, বেলাল তুমি কার জিকির করো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই রবের জিকির করি যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওতের মালিক। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মাটির মধ্যে শোয়া দিল, দুই হাতের ভিতরে রশি লাগাইয়া দিছিল, গরম বালুর মধ্যে বেলালকে নিয়ে টানা খেসরা করছিল। বেলালকে প্রশ্ন করা হয়, বেলাল তুমি কারে ভালোবাসো? আমি আল্লাহরে ভালোবাসি। আল্লাহ জানে কিনা? কয় জানে। আর কাকে ভালোবাসো? আমার হায়াতুন নবী, মানবতার কল্যাণকামী, মানবতার মুক্তির দিশারি আমার রহমাতুল আলামিনকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যে নবীরে ভালোবাসো, নবী জানে কি জানে না? যদি নবী জেনে থাকে, যদি আল্লাহ জেনে থাকে, কিছুক্ষণের জন্য আল্লাহর ডাকটা জোরে না দিয়ে আসতে দাও। জোরে ডাক দিলে তোমার মায়ের পরিমাণ বেড়ে যাবে, আর নীরব থাকলে তোমাকে তারা মারবে না। বেলাল চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন, ডাক দিয়া বলে, হে আবু বকর, এতক্ষণ আমার মারছে, আমার গায়ে লাগে নাই। আমার মায়ের চাইতে আমার মুখের জিহ্বার ভিতরে আমার আল্লাহর নামটা, আমার নবীর নামটা বড় মধুর লাগছে। হে বেলাল তুমি, হে আবু বকর, আপনি আমাকে বলেছেন কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আসতে বলার জন্য, কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা, নবীর নামটা আসতে বলার জন্য। আমি তো পারতেছি না। আবু বকর, মাটির পাতিল চিনুনি, মাটির পাতিল বাজারে নিলে টুকা দিয়া দেখে ফাটা নাকি ভালো। ফাটা হইলে ফাটার সুর ধরে, ভালো হইলে ভালোর সুর ধরে। এখন বর্তমান মুনাফিক মুসলমানদের অবস্থা হলো এমন, এদেরকে টুকা দিয়া দেখবেন এখন আর শরিয়া আইনের কথা কয় না। শেষনি কথা কর না কেন? আর কয় না। এতদিন ফাটাই লিছে, কালকে দেখছি ঘরের দ্বার জানালা দিয়া এই বিড়িয়াতে লেগে মুসাফা করতেছে, আবার এমনি এমনি চা, আবার আমাদের বলছি প্রেমিক হইতে গেলে বেলালের মতো জান দিব, কিন্তু ইমান দিব না, ইমান দিব না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, আমার এতক্ষণ কষ্ট লাগে নাই। আপনি যে বলছেন যে আমি নীরবে নীরবে আল্লাহর জিকির করার জন্য আমি বড় ব্যথা পাইছি। মাটির পাতিল চিনেননি? মাটির পাতিল যখন বিক্রি করতে নেয়, যিনি মাটির পাতিল কিনবে টোকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। ফাটার সুর ধরলে পাতিল কিনে না, ভালো সুর ধরলে পাতিলটা কিনে। ফাটা হইলে অবশ্যই ফাটার টেক টেক একটা আওয়াজ হবে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহর রহমতের বাজারে বিক্রি হতে এসেছি। ওরা আমারে মাইরা মাইরা টেস্ট করতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই,
কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হয় পালে সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি আমার ভাইয়েরা ও